আজিজ দোস্ত বলে একটা জানোয়ার তার বাচ্চার জন্য পাগল, একটা মা তার বাচ্চার জন্য পাগল, একটা শিশু বাচ্চার জন্য তার মা পাগল, একটা পরিন্দা দরিন্দা তার বাচ্চার জন্য পাগল। এক বাক মোহাব্বত সারা দুনিয়ার সব মাখলুকের মধ্যে বিতরণ করে দিয়েছে। তাই শুনি দুনিয়ার সমস্ত মাখলুক তার বাচ্চার জন্য একজন আরেকজনের জন্য পাগল হয়ে গিয়েছে। যে রব্বুল আলামিনের কাছে 99 ভাগ মোহাব্বত 99 ভাগ মোহাব্বত রহিয়েছে, বলুন ওই আল্লাহ কত রহম দিল হইতে পারে, কত রহম ওয়ালা হইতে পারে। মেরে প্যার ভাই আজিজ দোস্ত, আল্লাহ বাহানা তালাশ করে মানুষকে কিভাবে মাফ করবে, মানুষকে কিভাবে মাফ করবে আল্লাহ বাহানা তালাশ করে। কিয়ামতের দিন বলা হবে, কিয়ামতের দিন মানুষকে মাফ করার বাহানা আল্লাহ তালাশ করবে। তোমরা কোনোদিন উলামার মজমাতে বসেছিলে? তোমরা দিনের কথা শুনেছিলে? তোমরা বুজুর্গদের বৈঠকে বসেছিলে? আল্লাহ বাহানা তালাশ করবে। লোকেরা বলবে হ্যাঁ আল্লাহ দিনের মজমা ছিল, কোরআনের মজমা ছিল, কোরআনের আলোচনা ছিল, হাদিসের আলোচনা ছিল, তাফসীরের আলোচনা ছিল। ওই মজমাতে বুজুর্গানে দিনের সাথে আমি বসেছিলাম, আল্লাহ বসেছিলাম, আল্লাহ বসেছিলাম। আল্লাহ তো আলিমুল গায়েব জানে সব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যাও ওই বসার খাতিরে আজকে তোমাদেরকে আমি মাফ করিয়ে দিয়ে দিলাম। মেরে প্যার ভাই আজিজ, আজকের মজমার দাম কালকে কি হবে? যেদিন মানুষ তার চোখের দ্বারা দেখবে ওদিন আফসোস করবে, হায় আফসোস কেন আমি বসলাম না, কেন দিনের মজমাতে গেলাম না, কোরআনের বৈঠকে কেন গেলাম না, কোরআনের আলোচনা কেন শুনলাম না। ওই দিন মানুষ আফসোস করবে। দুনিয়ার সবচেয়ে বেহতের আর বুজুর্গ জায়গা হয়েছে মসজিদ, আর দুনিয়ার সবচেয়ে ঘটিয়া, দুনিয়ার সবচেয়ে কমিনা, দুনিয়ার সবচেয়ে বত্তর জায়গা হয়েছে মেরে প্যারে ভাই আজিজ দোস্ত বাজার। আজকে দুনিয়ার মানুষ বাজারমুখী হয়ে গেছে, দুনিয়ার মানুষ বাজারমুখী হয়ে গেছে। সব বাজার, বাজারে গেলে বড় ভালো লাগে, বাজারও গেলে মন বড় খুশি হয়ে যায় মেরে প্যারে ভাই আজিজ দোস্ত। আর যদি মানুষ মসজিদে বসে তো ছটফট ছটফট করতে থাকে। কেমন ছটফট? যেমন মাছ পানি থেকে উঠাইলে ছটফট করে, মানুষ মসজিদে গেলে তেমন ছটফট করিয়া করতে থাকে। মসজিদে মন বসে না, মসজিদ আসতে ভালো না, ভালো লাগে না মেরে প্যারে ভাই আজিজ দোস্ত। মুয়াজ্জিন আযান দে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো মেরে প্যারে ভাই আজিজ দোস্ত। মানুষ লোকেরা ধরিয়া মসজিদে আসে না। হালাকে বাজারে কোনো ঢঙ্কা বাজানো হয় না, হালাকে বাজারে কোনো এলান করা হয় না, হালাকে বাজারে মানুষকে ডাকা হয় না। সপ্তাহে একদিন বাজার, সপ্তাহে ডেইলি রোজানা ডেইলি বাজার। মানুষ বিকাল হইলেই বাজারের দিকে দৌড়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 বার করিয়া মসজিদে মুয়াজ্জিনের আল্লাহর আওয়াজ দিতে থাকে, দাওয়াতে তাম্মা দিতে থাকে, দাওয়াত দিতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো মেরে প্যারে ভাই আজিজ। তো মানুষের ফুরসত নাই। কেন মানুষ আসতে পারে না মসজিদে? কেন আসতে পারে না? মা বোন ঘরে থাকার পর নামাজের মধ্যে দাঁড়াইতে পারে না কেন? নামাজের মধ্যে দাঁড়াবার সময় নেই। মেহমান আসছে নামাজ পড়, ঘরে কাজ কাম নামাজ পড়, আলহী আসছে নামাজ পড়। কেন? মেরে প্যারে ভাই আজিজ দোস্ত, সম্মানিত মা বোনগণ, কেন নামাজ ফৌত হয়ে গেল? নামাজ কেন ফৌত হয়ে যায়? মসজিদ কেন আবাদ হয় না? কেন আবাদ হয় না? মেরে প্যারে ভাই আজিজ দোস্ত, তার মূল কারণ হয়েছে ভিতরের যে ঈমানের নুরানিয়ত, ঈমানের যে তাকত, ঈমানের যে কুওয়াত, ঈমানের যে রোশনি, ঈমানের যে শক্তি, ওই শক্তি ভিতরে কমজোর হয়ে গিয়েছে। ওই শক্তি, ইমানি শক্তি, ইমানি কুওয়াত, ইমানি তাকত, কি মর্দ কি औरत কি বাচ্চা, আমাদের ইমানি কুওয়াত কমজোর, দুর্বল, জোফ হয়ে গিয়েছে। যার জন্য আজান আর ডাক আর দাওয়াত দিবার পরেও মসজিদের মধ্যে যাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। মেরে প্যারে ভাই আজিজ দোস্ত, মসজিদে মুয়াজ্জিন আজান দিবার পরেও মুসল্লিয়ান একরাম মসজিদে আসার সময় পায় না। মা বোনগণ নামাজের মধ্যে দণ্ডবান হইতে সময় পায় না, দিলে চায় না, দিলে মনে খাড়া করে না। মেরে প্যারে ভাই আজিজ দোস্ত, ইমানি কুওয়াত আর ইমানি তাকত আপনাকে আমাকে আল্লাহর আহকামের উপর খাড়া করতে পারে না। কেন? ইমান ভিতরে দুর্বল, কমজোর আর জোফ হয়ে গিয়েছে। মেরে প্যারে ভাই আজিজ, কেন জোফ হয়েছে? ইমানের কদর কিমত আমাদের দিলের মধ্যে নেই, ইমানের দাম আমাদের জিন্দেগির মধ্যে নেই। मेरे प्यारे भाई আজিজ দোস্ত ঈমানের কিমত নেই ঈমানের দাম নেই আমরা জানি না ঈমানের কি কিমত আমরা জানি না ঈমানের কি শক্তি আমরা জানি না ঈমানের কি পাওয়ার আমরা জানি না ঈমান কত প্রয়োজন
প্রয়োজন। মেরে প্যারে ভাই আজিজ ও দোস্ত, যার জন্য ইমান নিজের জিন্দেগি আনার জন্য যে মেহনত, ইমান জিন্দেগির মধ্যে হাসিল করার যে মেহনত, ওই মেহনত জিন্দেগি থেকে বাহির হয়ে গিয়েছে। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, इंसान के अल्लाह सुब्हानाहु व ताआला मेहनतेर मुकल्लफ बानिয়েছেন। मेहनत করে মানুষ বড় ভালোবাসে, मेहनत করে মানুষ বড় ভালোবাসে। সেই জন্য ঈমান আর আমাল মানুষের জিন্দেগির মধ্যে আনার জন্য আল্লাহ মেহনত দিয়েছে। যেমন মেরে প্যারে ভাই আজিজ দোস্ত, মানুষ খুব ভালো করে জানে যে আমি যদি মেহনত না করি আমার ক্ষেতের মধ্যে ফসল হয় না, আমি যদি মেহনত না করি দোকানের মধ্যে লাভ হয় না, আমি যদি মেহনত না করি তিজারতের মধ্যে নফা হয় না, আমি যদি মেহনত না করি বাচ্চার শিক্ষা হয় না, আমি যদি বাজারে না যাই আমার বস্তু ঘরের মধ্যে আসে না, আমি যদি মেহনত না করি কোনো বস্তু আমার হাসিল হয় না। এই কথা মানুষ খুব ভালো করে জানে, খুব ভালো করে মানুষে জানে। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, किन्तु मानुषेर मिजाजेर मध्य एटा आसे ना जे दुनिया मेहनत छाड़ा आमार जिंदगीर मध्य हासिल हय ना, तो दिन मेहनत छाड़ा आमार जिंदगीर मध्य कि करे आसबे, दिन मेहनत छाड़ा आमार जिंदगीर मध्य कि करे आसबे, एई कथाटा मानुषेर बुझे आसे ना। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, मानुषेर जे ईमान कत जरूरी बोलछे, पानी माछेर जन्य पानी जत जरूरी मानुषेर जन्य तार थेके बेशी जरूरी ईमान। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, मानुषेर जन्य श्वास जत जरूरी, मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, मानुषेर जन्य दुनिया आखिरतेर कामयाबिर जन्य ईमान तार थेके बेशी जरूरी। जिंदगी तो खत्म हो जाए, श्वास बंद हो जाए। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, जिंदगी खत्म हो जाए, श्वास बंद हो जाए, निश्वास बंद हो जाए, किन्तु ओई समय ईमानेर प्रयोजन हबे। दुनिया जीवित अवस्था तो ईमानेर प्रयोजन, मरार परेও ईमानेर प्रयोजन। যেরকম টাকা পয়সা কারেন্সির গাড়ি দুনিয়াতে চলবে, মালের গাড়ি দুনিয়াতে চলবে, মরার পরে ঈমান আর আমলের গাড়ি চলবে। ওখানে টাকা রুপিয়া কারেন্সি চলবে না, ঈমান ও আমলের গাড়ি চলবে। যার জিন্দেগিতে ঈমান ও আমল থাকবে তার গাড়ি আগে তরক্কি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও मेरे प्यारे बंदे, कुरान पढ़ते जाओ, कुरान पढ़ते जाओ, कुरान पढ़ते जाओ, जन्नत के आला मकाम पर सवार होते जाओ। कुरान पढ़ते थको, जन्नतेर आला मोकामे पहुँचते थको। कुरान पढ़ते थको, जन्नतेर उच्च सीढ़ीते चलते थको। कुरान पढ़ते थको, जन्नतेर आला मोकामे पहुँचते थको। আমলে কাজ করো, আমলে কাজে আসবে। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, ईमान तत जरूरी, ईमान कत जरूरी। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, ईमान एत जरूरी, एत जरूरी, एत जरूरी जे ईमान मानुषेर दुनिया बाँचिया थाका जीवनेर मध्य जरूरी, साकरातेर समय जरूरी, मौतेर समय जरूरी। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, खबरे जरूरी, हाशरे जरूरी, फुलसिराते जरूरी, मिजाने जरूरी, जहन्नाम थेके बाँचार जन्य जरूरी, জান্নাতে যাইবার জন্য জরুরি। ईमान जरूरी, ईमान शर्त, ईमान থাকতে হবে। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, मर्द मोमिन के अल्लाह कामयाबी दिए, मर्द मोमिन मोमिन औरत के अल्लाह कामयाबीर वादा शुनिए, मोमिन मर्द के कामयाबीर वादा शुनिए। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, जे ईमानदार होबे, जे मुमिन होबे तार जन्य कामयाबी এবং বশারত। বলছে মর্দে মুমিনের ঈমানদারের কিয়ামতের দিন ঈমানদারের ডানে নূর হবে, বায়ে নূর হবে, সম্মুখে নূর হবে, পিছে নূর হবে। ওই নূরের দ্বারা ঈমানদার আগে বাড়তে থাকবে, ঈমানদার আগে যেতে থাকবে। मेरे प्यारे भाई ईमानदारेर गाड़ी आगे चलते থাকবে। বলছে যারা ईमानदार হবে না তারাও মুমিনের ईमानदारेर ওই নূর দেখিয়ে আগে যেতে আগে আগে बढ़ते থাকবে। কোরআনে বলছে বারকুন, বলছে আসমানে যেমন দিনে বিজলি মারে এই বিজলির মতো তারা একটু আগে বাড়বে আর পিছিয়ে যাবে, আগে বাড়তে পারবে না। কিন্তু ईमानदार মুমিন মর্দে মুমিন মুমিন औरत মুমিন মর্দ তাদের ঈমান তাদের ঈমানের নূর আর জুতিয়ে এদেরকে আগে করিয়ে নেবে, যেতে থাকবে যেতে থাকবে আগে যেতে থাকবে आगे दिखे बढ़ते থাকবে। मेरे प्यारे भाइयों आजीज तो ईमान कत जरूरी, ईमान कत जरूरी। मेरे प्यारे भाइयों आजीज সেই জন্য হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ঈমানের মেহনত করেছে, ঈমানের দাওয়াত দিয়েছে। দাওয়াত ছাড়া, মেহনত ছাড়া, মুজাহিদা ছাড়া, মুশাক্কত ছাড়া ঈমান জিন্দেগির মধ্যে আসতে পারে না। ঈমানে মেহনত চায়, ঈমানে মুজাহিদা চায়, ঈমানে কুরবানি চায়, ঈমানে জহুদ চায়। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, ईमान जिंदगीर मध्य बनाइते होबे, चाहे मर्द होक चाहे औरत होक, सकलेर जन्य ईमान जरूरी, सकलेर जन्य ईमान जरूरी, सकलेर जन्य ईमान जरूरी। मेरे प्यारे भाइयों आजीज दोस्तों, ईमानेर पर सबचेये बड़ आमाल साहाबार जिंदगीर मध्य नामाज छिलो।
ইমানের পরে সাহাবার সবচেয়ে বড় আমাল নামাজ ছিল। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हजरत खालिद बिन वलीद रजी अल्लाह ताला जलीलुल कदर साहबा, जलीलुल कदर साहबा खालिद बिन वलीद रजी अल्लाह ताला, मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, पाथर पूजारी छिलो, मूर्ति पूजारी छिलो, पाथर पूजारी छिलो। आजकेও একটা নুসখাতে পেলাম, मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, पाथरকে পূজা করতো। যখন কলিমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে, ঈমান নিয়ে আসছে, ঈমান কত দামি, ঈমান কত কিমতি। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে গিয়ে এই কথা বলতেছে ওলীদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই কথা বলতেছে, ওলীদ বিন ওলীদ তোমার ভাই কোথায়, খালিদ বিন খালিদ কোথায়? খালিদ তো এত বড় তীরন্দাজ, খালিদ তো এত বড় নজওয়ান বীর পুরুষ, খালিদ এত ভালো, খালিদ যদি আমাদের হয়ে যেত তবে কত ভালো হইতো। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, পাথর পূজারি ছিল, মূর্তি পূজারি ছিল খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত লিখলেন, কি বলে? ওলীদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খত লিখলেন খালিদ বিন ওলীদের কাছে, ও খালিদ বিন ওলীদ, ও খালিদ বিন ওলীদ, তুমি যার দুশমনি করো, তোমার সাথে যার দুশমনি, তুমি যার সাথে দুশমনি তোমার দিলের মধ্যে আছে, সেই ব্যক্তি, সেই মহান পুরুষ, সেই মহান দিলের আত্মার মহান ব্যক্তি তোমার জন্য তো কত ভালো বয়ান করতেছে, তোমার কত তারুফ আর প্রশংসা করতেছে। খালিদ বিন ওলীদ, খালিদ বিন অতি এমন ভালো, এত ভালো তীরন্দাজ, এত ভালো নজওয়ান, এত ভালো লোক, সে যদি আমাদের হয়ে যাইতো কত ভালো হইতো। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খত পেয়েছে, চিঠি পেয়েছে, मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া ইসলামের দাওয়াত কবুল করেছে। ঈমান 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 मेरे प्यारे भाइयों अजीज से কলিমা পড়ে ঈমান আর ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে। এবার খালিদ বিন ওলীদ এত জলিলুল কদর সাহাবা বনিয়ে গিয়েছে, সাইফুল্লাহ উপাধি পেয়েছে, সাইফুল্লাহ, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। मेरे प्यारे भाइयों अजीज সাইফুল্লাহ উপাধি পেয়েছে, সাইফুল্লাহ লকব পেয়েছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। এত বড় তীরন্দাজ। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, ईमान खालिद बिन वलीद रज़ियल्लाहु ताआला अन्हु का आला मकाम दिएছে, इस्लाम खालिद बिन वलीद रज़ियल्लाहु ताआला अन्हु का आला मकाम दिएছে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हजरत उमर इब्न खत्ताब रज़ियल्लाहु ताआला अन्हु, मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हजरत उमर इब्न खत्ताब रज़ियल्लाहु ताआला वाक़या सुनें, बड़ा अजीब व गरीब वाक़या। इस्लामेर आगे मेरे प्यारे भाइयों अजीज, ईमानेर आगे, कलिमार आगे, ईमानेर आगे, इस्लामेर आगे, मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हजरत उमर इब्न खत्ताब रज़ियल्लाहु ताआला अन्हु निजेर औरसेर सन्तान, निजेर मेयेके पाहाड़ेर किनारेर मध्य निये गिয়েছে, আর ওখানে গিয়ে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों নিজে গর্ত করেছে, আর ওই মেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর নিজের ঔরসের সন্তান, ওই মেয়ে, ওই বাচ্চা গাথা থেকে মাটি উড়াচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর গাথা খুঁজছে, ইহা থেকে যখন গর্ত হয়ে গিয়েছে, ওই মেয়েকে ওই জিন্দা ওই গর্তের মধ্যে দাফন করেছে। মেয়ে বলতেছে, যখন পাথর মারতেছে, মেয়ে বলতেছে, আব্বা জান আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি, আব্বা জান আপনি কেন আমাকে জিন্দা দফন করতেছেন, আব্বা জান আমি যদি আপনার এমনই যদি নাক কান কেটে দেই, আমার জন্য যদি আপনি সম্মানের পাত্র না হন, আব্বা জান আমাকে ছেড়ে দেন, আমি এমন শহরে চলে যাব, আব্বা জান আপনার নাক কান আমি কাটবো না, আব্বা জান আপনি আমাকে ছেড়ে দেন। ওই উমর পাষাণ আত্মার ওই ব্যক্তি मेरे प्यारे भाइयों अजीज दोस्तों जिंदा নিজের মেয়েকে দফন করতেছে, পাথর মারতেছে, এমন চিৎকার মেরেছে। পরবর্তী জমানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার ওই মেয়ের চিৎকার আজকেও আমার কানের মধ্যে আসে, আব্বা জান আমাকে ছেড়ে দেন, আব্বা জান আমাকে ছেড়ে দেন, আমাকে মারবেন না। ওই কান্দার আওয়াজ আজকেও আমার কানের মধ্যে আসে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, ওই উমর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য বাহির হয়ে গিয়েছে আবু জাহেলের মাশওয়ারাতে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ইয়া আল্লাহ আবু জাহেল তো ওমর দুইজন থেকে একজনকে ইসলামের কুওয়াতের জন্য হেদায়েত দান করে দেন। मेरे प्यारे भाइयों
अजीज दोस्तों, अल्लाह जल्ले जलालुहु अम्मा नवालुहु, मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিয়েছে, হযরত উমরকে ইসলাম দিয়েছে, হযরত উমরকে ঈমান দিয়েছে, ঈমানের মধ্যে দাখিল হয়ে গিয়েছে। গতকালকে পাঠান ছিল, গতকালকে পাষাণ আত্মার ছিল, নিজের ঔরসের সন্তানকে জিন্দা দফন করেছে। ঈমান কলিমা, ইসলামের কলিমা এমন এক বস্তু, ইসলামের কলিমা এমন এক ঈমানের হাতিয়ার। মেরে প্যার ভাইও আজিজ ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে, কলিমা পড়ে নিয়েছে। মেরে প্যার ভাইও আজিজ দোস্ত, এইবার ঈমানে উমরের মুকাম কোথায়? উমরের মুকাম কোথায়? উমরের মুকাম জান্নাতের মুকাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সফর করতেছে, ইয়াকুত পাথরের নির্মিত এক নূর, ওই নূর থেকে বাহির হইতেছে। কুফার কুরেশ বংশর এক নওজওয়ানের জন্য এই বালাখানা তৈয়ার করা হয়েছে। মেরে প্যার ভাই আজিজ দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন এই জান্নাতের মহল, এই জান্নাতের ওই নূর, জান্নাতের ওই মহল নিশ্চয় আমার জন্য তৈয়ার করা হয়েছে। হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়তেছে, আর আওয়াজ আসতেছে, না আপনার জন্য এই মহল নয়, বলকে আপনার কুরেশ বংশর খানদানের এক নওজওয়ানের জন্য এই মাকাম বলা হয়েছে। কে? আমার ওই ভাগ্যবান ওই ব্যক্তি যার জন্য এই জান্নাতের মহল তৈয়ার করা হয়েছে। মেরে প্যার ভাই আজিজ দোস্ত, আওয়াজ আসতেছে, এই মহল আপনার উম্মত, নওজওয়ান উম্মত উমরের জন্য তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ, উমরের জন্য তৈয়ার করা হয়েছে। ঈমান কি মর্তবা দিয়েছে, বুলন্দির আলা মাকাম, বুলন্দির আলা মাকাম। মেরে প্যার ভাইও আজিজ দোস্ত, বুলন্দির আলা মাকাম ঈমান দিয়েছে, কলমা দিয়েছে, কলমার দাওয়াত দিয়েছে। মেরে প্যার ভাইও আজিজ দোস্ত, বুলন্দির আলা মাকাম দিয়েছে। খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর রায় দে আসমান থেকে, হযরত উমরের মাশওয়ারা, হযরত উমরের রায়, আসমান থেকে কোরআনের ওহী নাজিল হয়ে যায়, কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। মেরে প্যার ভাইও আজিজ তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়, আসমান থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। মেরে প্যার ভাইও আজিজ কি মাকাম, ঈমান দিয়েছে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা কি মাকাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মাকাম, ঈমান দিয়েছে, ইসলাম দিয়েছে, কলমা দিয়েছে, দাওয়াত দিয়েছে। মেরে প্যার ভাইও আজিজ দোস্ত, এত মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, ईमान कत जरूरी, आमाल कत जरूरी। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, ईमान और आमाल जार जिंदगीर मध्य थाकबे से व्यक्ति कामयाब हो जाबे, से दुनिया तो कामयाब हो जाबे, आखिरातेर लामहदूद जिंदगीते से व्यक्ति कामयाब हो जाबे। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, সাহাবার নামাজ জানদার নামাজ ছিল। কেমন ভাবে জানদার নামাজ হয়েছে? ঈমানের কুওয়াত ছিল, ঈমানের শক্তি ছিল, ঈমান তাজগি ছিল, ঈমান নুরানিয়ত ছিল, ঈমান আলা সত্তার ছিল, যার জন্য নামাজ জানদার ছিল। নামাজের মধ্যে খাড়া হইতো, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হইতো, 2 রাকাত নামাজ পড়তো, মাসলা হল হয়ে যেত। 2 রাকাত নামাজ, আসমান থেকে বৃষ্টি এসে যেত। মেরে প্যার ভাই আজিজ, এক ব্যক্তি জমিন খরিদ করিয়াছে। 2 রাকাত নামাজের কি বল? জমিন খরিদ করিয়েছে, খরিদ করিয়া জমিনের মধ্যে গিয়ে মুসল্লা পড়েছে, ওযু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, বলছে, হে বরে খোদা, আমার এই ক্ষেতের মধ্যে বৃষ্টির প্রয়োজন, আল্লাহ তুমি আসমান থেকে বারিশ দিয়ে দাও, আসমান থেকে মেঘ দিয়ে দাও, আসমান থেকে বৃষ্টি দিয়ে দাও। 2 রাকাত নামাজ পড়েছে, সালাম ফিরেছে। এমনই ভাবে আসমান থেকে বৃষ্টি হয়েছে। এই সাহাবার ক্ষেত, এই সাহাবার জমিন বৃষ্টিতে সেরাব হয়ে গিয়েছে। অন্য কাহারও জমিনে বৃষ্টি নয়, বলকে আসমান থেকে একটা আভাস আসছে, এমন ভাবে বৃষ্টির দল আসিয়ে গিয়েছে, সারা জমিন বৃষ্টিতে সেরাব হয়ে গিয়েছে। 2 রাকাত নামাজের ফজিলত সাহাবার। मेरे प्यार भाइयों अजीज, तो ईमानी कुव्वत, ईमानी ताकत, नमाजेर कुव्वत, नमाजेर शक्ति साहबार से। मेरे प्यार भाइयों अजीज दोस्तों, हज़रत उमर इब्ने खत्ताब रज़ियल्लाहु ताआला अन्हु फजरेर नामाजेर मध्य दाঁড়াইতেন, সূরা ইউসুফ তিলাওয়াত করতেন, কানতে কানতে বুক ফাটিয়ে যেত। এমন আওয়াজ হইতো যেমন নাকি ফুটন্ত ডেকচিতে ভক ভক আওয়াজ বাহির হইতে থাকে। নামাজের মধ্যে, তিলাওয়াতের মধ্যে এমন কর্দন করতো, এমন ক্রন্দন করতো, ফুটন্ত ভাতের ডেকচির মতো দিল থেকে আওয়াজ বাহির হতো। मेरे प्यारे भाइयों अजीज, नमाजेर मध्य जान ছিল।
জিন্দা নামাজ ছিল মেরে প্যার ভাই আজিজ দোস্ত। ওই নামাজ যে নামাজ সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি ওসিয়ত ছিল আসসালাত আসসালাত আসসালাত। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, नमाज 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 मेरी उम्मत नमाज। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, बोला है से सन 11 हिजरी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत मुआज़ इब्ने जबल রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমনে পাঠাইবার জন্য তৈরি করিয়ে দিয়েছেন। ইহা তককে কোনো সাহাবার সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় এত লম্বা পায়দল সফর কোনো সাহাবার সাথে করেন নাই। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমনের জন্য রওনা করিয়ে দিয়ে দিলেন, ইহা তককে 7 মাইল পর্যন্ত পায়দল চলেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মঞ্জিল পর্যন্ত পৌঁছে গিয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুআয ইবনে জবল, আমি একটা আজীব ওয়াকিয়া বলতেছি, শুনুন ধ্যানের সহিত। ঈমান আর আমল কত জরুরি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে মুআয ইবনে জবল, তোমার আমার এটাই শেষ সফর, এটাই শেষ দেখা। এরপরে যখন তুমি ইয়ামান থেকে ওয়াপসি হবে, আসিয়া আমাকে দেখা পাবে না। আমার সাথে তোমার দুনিয়াতে শেষ দিদার, এরপরে আমার সাথে তোমার আর দিদার হবে না। যখন তুমি মদিনাতে আসবে, তখন তুমি আমার কবর দেখতে পাইবে আর ওই মসজিদ দেখতে পাইবে। এরপরে তোমার সাথে আমার দিদার হবে না, দেখা হবে না, মুলাকাত হবে না। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুট করে কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ মুলাকাত, আপনার সাথে আর দুনিয়াতে দিদার হবে না, দেখা হবে না। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীব ও গরীব একটা জুমলা এখানে বলেছেন, ওটা আমার বলার মকসদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুআয ইবনে জবল, শুনে নাও, যেই ব্যক্তি ইখলাসে শহীদ, যেই ব্যক্তি ইয়াকিনে শহীদ, যেই ব্যক্তি তাকওয়ার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তাকওয়ার শহীদ জিন্দেগি যাপন করবে, যেই ব্যক্তি তাকওয়ার শহীদ দুনিয়াতে জিন্দেগি যাপন করবে, সেই ব্যক্তি মরার পরে বিলকুল আমার করিব, একদম নিকটে সেই ব্যক্তি আমার থাকবে। मेरे प्यारे भाई अजीज दोस्त, अजीब जुमला বলেছে এই মুআয ইবনে জবল, যে ব্যক্তি দুনিয়াতে তাকওয়া ইখতিয়ার করবে, তাকওয়া শহীদ দুনিয়াতে চলবে, সেই ব্যক্তি মরার পরে অর্থাৎ কিয়ামতের দিন বিলকুল আমার করিব থাকবে, আমার বিলকুল করিব, বিলকুল বগলে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি দুনিয়াতে তাকওয়া ইখতিয়ার করে। मेरे प्यारे भाई अजीज दोस्तों, तकवा एमन आला बस्तु, ईमान सारा, आमाल सारा, नामाज सारा जिंदगीर मध्य ओई तकवा आसते पारे ना। मेरे प्यारे भाई अजीज दोस्तों, ওখান থেকে আসার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা আসছে জান্নাতুল বাকিতে একটা জানাজা আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজার নামাজ আদায় করেছেন। এরপর থেকেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর দর্দ এবং শখ বুখার, এমন সর দর্দ, মাথার ব্যথা আর শরীরে বুখার, এমন জ্বর, এই অনুভব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। এরপর 17 ওয়াক্ত, মুফাসসিরিন একরাম বলতেছেন মাত্র 17 ওয়াক্ত নামাজ, সফরের 29, 30 এবং রবিউল আউয়ালের 10, এই 17 ওয়াক্ত নামাজ 17 দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে হায়াতের মধ্যে ছিলেন। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, জ্বর আর বুখার আর মাথা ব্যথা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত সঙ্গীন হয়ে গিয়েছিল, কঠিন হয়ে গিয়েছিল। आखिरी 5 दिनेर एक वाकिया बोलतेছি मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের শেষ 5 দিনের একটা কথা বলতেছি। জোহরের নামাজের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়ে জোহরের নামাজের মধ্যে আসিয়েছেন এবং লোকসবকে জমা করিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঠোস বয়ান, একটা খাস বয়ান করিয়েছেন। ওই কথাটা আমি বলতেছি।
मेरे प्यार भाइयों अजीज दोस्तों हमारे जिंदगी मध्य जरूरी बहुत जरूरी हमारे जिंदगी मध्य देखा जाए जे जखन मानुष मरे जाए तखन मजमा जखन জানাজার এসে যায় আমাদের সমাজের মধ্যে আম রেওয়াজ হয়ে গিয়েছে এই কথার যে যখন মানুষ মরে যায় জানাজার সম্মুখে আসে তখন মানুষ বলতে থাকে এই কথা আমার ভাই আমার বাপ আমার আত্মীয় আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার আব্বার কাছে কেউ পাওনাদার আছো কি যদি কেউ কিছু আসে তবে বলো আমরা আমার আব্বার তরফ থেকে আদায় করিয়া দিয়ে দিব मेरे प्यारे भाइयों आज আমরা বলি না ঠিক আছে বলা হয় বলা ঠিক আছে কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে এই বয়ান করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি শেষ 5 দিনের জোহরের নামাজে এই বয়ান করেছেন সাহাবাদেরকে সম্মুখে রাখিয়া এই বয়ান করেছেন मेरे प्यारे भाइयों আজিজ তো সাহাবাগণ তোমরা কেউ প্রাপ্যদার এমন আছো কেউ হক না হক আমি না হক মেরেছি না হক হক আদায় করতে পারি না কারো কেউ পাওনাদার এমন ধরনের এক বয়ান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন मेरे प्यारे भाइयों अजीज तो कोनो साहबा कोनो आवाज देन नहीं यहाँ तक के हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम आबार हजरत अली रजी अल्लाह ताआला अन्हु एवं फजल बिन अब्बास रजी अल्लाह ताआला अन्हुर कांधे भर दिए आबार आसरेर नामाजे हाजिर হয়েছে এবং ওই নামাজের পরেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন मेरे प्यार भाइयों अजीज दोस्तों এই কথাই বলতেছেন যে সাহাবাগণ তোমরা কেউ আমার কাছে কেউ পাওনাদার আছো কি যদি কেউ কিছু পাও আমার কাছে বলো কাল কিয়ামতের দিনে আমি চাই না কোনো কৈফিয়ত करने वाला আমার কাছে কৈফিয়ত করবে কোন পাওনাদার আমার সম্মুখে খাড়া হয়ে যাবে আর বলবে আমি এটা পাই আমরা কোনো পাওনাদার আমার সম্মুখে খাড়া হয়ে যাবে সেটা আমি চাই না যদি কেউ কোনো পাওনাদার আমার কাছে আসো তবে বলো मेरे प्यारे भाइयों अजीज तो एक साहबा खड़ा হয়েছে আর এই কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ 3 দিরহাম আমি আপনার কাছে পাওনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলো দেখি আমার ইয়াদ আসতেছে না তোমাকে তো দেওয়া হবে তোমাকে দেওয়া হবে তোমার ওই 3 দিরহাম কোন সময়ের কিসের 3 দিরহাম বলো দেখি मेरे प्यार भाइयों अजीज दोस्तों ওই সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কোনো এক মৌকা কোনো এক সাহেল এসেছিল তখন আপনি এই কথা বলেছিলেন যে আমার হইয়া তুমি ওনাকে 3 দিরহাম আদায় করিয়ে দিয়ে দাও मेरे प्यार भाइयों अजीज दोस्तों हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হ্যাঁ আমার ইয়াদ আসিয়ে গিয়েছে সম্ভবত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু के हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম या तो ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু के हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজল বিন আব্বাস আমার হইয়া তুমি এই পাওনাদারের পাওনা আদায় করে দিতে পারো কি मेरे प्यारे भाइयों अजीज दोस्तों সাথে সাথে ওই পাওনাদারের ওই পাওনা আদায় করিয়া দেওয়া হয়েছে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों लंबा चौड़ा वाकिया मेरे प्यारे भाइयों अजीज दोस्तों सफर आगे शुरू হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় बहुत কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে মাত্র 5 দিন আগে সময় রয়েছে আজীব ঘটনা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়েছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য আসতেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখা যাইতেছে আপনার আখেরি সময় যেমন হইতেছে এমন আলামত হইতেছে যদি আপনার সময় শেষ হয়ে যায় আপনার যদি ইন্তেকাল হয়ে যায় তবে আপনার জানাজা কে দিবে আপনার কাফন দাফন কে করাইবে আপনার জানাজা কিভাবে হবে আপনাকে গোসল কিভাবে দেওয়া হবে লম্বা চূড়া ওয়াকিয়া मेरे प्यारे भाइयों अजीज दोस्तों বড় আজীব ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার উত্তরে মুফাসসিরিন একরাম বলতেছেন मेरे प्यारे भाइयों अजीज दोस्तों আমার জানাজার মধ্যে যখন আমার কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাবে জানাজার জন্য ব্যবস্থা হয়ে যাবে তোমরা সব বাহির হয়ে যাবে আসমান থেকে হযরত জিবরাইল ফেরেশতা এবং মিকাইল ফেরেশতা দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা আসিয়া কি করবে আমার উপর দুরুদ ও সালাম পাঠাইবে এরপর আসমানের ফেরেশতাগণ আসতে থাকবে এরপরে আহলে বাইতগণ আসতে থাকবে আহলে বাইতের আওলাদগণ আসতে থাকবে আহলে বাইতের খাদিমগণ আসতে থাকবে দুরুদ ও সালাম
पसाते থাকবে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों एक बार दिगर এইভাবে দোয়া করতে থাকতে দুরুদ ও সালাম পাঠাইতে থাকবে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों এইভাবে ওয়াকি আগের দিকে চলছে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों आखिरी সময়ের দুই চারটা জুমলা বলা আমার মকসদ आखिरी সময়ের এক দুইটা জুমলা বলার মকসদ मेरे प्यारे भाइयों अजीज दोस्तों শেষ সময়ের মধ্যে প্রায় রোজানা হযরত জিবরাইল ফেরেশতা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ও জিবরাইল যাও আমার হাবিবের খবর নিয়ে আসো আমার হাবিবের খবর নিয়ে আসো आखिरी সময়ের শেষ দুইটা চারটা জুমলা বলা আমার মকসদ मेरे प्यारे भाइयों अजीज दोस्तों आखिरी সময় যখন হযরত জিবরাইল ফেরেশতা আসে আসিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আজরাইল ফেরেশতা আসিয়েছে লম্বা ওয়াকিয়া বলতেছে জিবরাইল তুমি কি বলো বলতেছেন मेरे प्यारे भाइयों আল্লাহর তরফ থেকে কি খবর আসছে বলে আপনি যদি আমার হাবিব যদি থাকতে চায় থাকতে দিও আর যদি আসতে চায় নিয়ে আসিও मेरे प्यारे भाइयों अजीज दोस्तों জিবরাইল ফেরেশতাকে বলা হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কি বলেন বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিয়ারতের জন্য শৌক করতেছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিয়ারতের শৌক করতেছে কি বুজুর্গি আমাল কেমন বুজুর্গি নবী मेरे प्यारे भाइयों अजीज दोस्तों ওই সময়ের মধ্যেও উম্মতকে বলেন নাই ও জিবরাইল বলো আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों আমার উম্মতের কি হবে উম্মতের জন্য हैरान परेशान নবী উম্মতের জন্য हैरान परेशान मेरे प्यारे भाइयों अजीज दोस्तों কেমন নবীর উম্মত আমরা ওই কথার ফিকির আমাদের দিলের মধ্যে পয়দা করার প্রয়োজন मेरे प्यारे भाइयों अजीज दोस्तों আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার সব লাভ বুঝে দুনিয়ার সব লাভ বুঝুদের মধ্যে আসে দুনিয়ার সব লাভের মিজাজ মানুষের জিন্দেগীর মধ্যে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों কিন্তু জিন্দেগীর মধ্যে দ্বীন কিভাবে আসবে জিন্দেগীর মধ্যে আল্লাহর আহকামাত কিভাবে আসবে জিন্দেগীর মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কিভাবে আসবে এই কথার বুঝ বিচার আমাদের জিন্দেগীর মধ্যে হয় না मेरे प्यारे भाइयों अजीज जमात আসতে থাকে जमात মসজিদের মধ্যে কিয়াম করে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों जमाতে সকালবেলা মোলাকাতে যায় ঘরে থাকার পরেও এই কথা বলে যে ছেলে মেয়েদেরকে বলে দেয় যাও গিয়া বলে দাও আব্বা ঘরে নেই বলে দাও আব্বা ঘরে নেই मेरे प्यारे भाइयों अजीज दोस्तों ইহাকে জান্নাতে যাইবার জন্য দাওয়াত দেওয়া হইতেছে वल्लाहु यदू इला दारिस सलाम मेरे प्यारे भाइयों अजीज दोस्तों कुरान खबर सुनाइतेছে তোমাদেরকে জান্নাতের চিরস্থায়ী শান্তির ঘরের দাওয়াত দেওয়া হইতেছে वल्लाहु यदू इला दारिस सलाम তোমাদেরকে সকালবেলা ডাকা হয় দুপুরবেলা জামাত যায় আসর বাদ জামাত যায় মাগরিব বাদ জামাত যায় তোমাদেরকে সমবেত করে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় मेरे प्यारे भाइयों अजीज दोस्तों এই দাওয়াত নবীদের দাওয়াত এই দাওয়াত আম্বিয়াদের দাওয়াত এই দাওয়াত রাসূলদের দাওয়াত मेरे प्यारे भाइयों अजीज दोस्तों যে দাওয়াত আজকে ঘরে ঘরে গিয়ে আমাদেরকে দেওয়া হইতেছে ওই দিন মানুষ আফসোস করবে ওই দিন মানুষ আফসোস করবে যেদিন মানুষ তার আসল চক্ষু খুলে যাবে কবরে শোয়ানো হবে বাঁশের চাঙ্গারের উপরে থাকবে আর মানকির নেকির কবরের মধ্যে যখন জিন্দা করে দিবে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে ওই দিন যখন কবরের উপর বাঁশের চাঙ্গারি দেখবে ওই দিন মানুষের হুশ আসবে সেই জন্য কিতাবের মধ্যে লিখতেছে কবরের বুকে যখন কবরের ওই দুই কোদাল মাটি যখন তোমার বুকে পড়বে ওদিন তোমার হুশ আসবে ওদিন তুমি অনুমান করতে পারবে তুমি গাধার উপর সেবার ছিলে না ঘোড়ার উপর সেবার ছিলে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों ওই দিন আমাদের বুঝে আসবে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों तो আমি বলেছিলাম নামাজ উম্মতের জন্য সবচেয়ে আলা মাকাম আসসালাতু মিরাজুল মুমিনিন বলেছে নামাজ মুমিনের জন্য মেরাজ আল ওযু মিফতাহুস সালাত as-সালাতু মিফতাহুল জান্নাহ বলা হয়েছে ওযু হয়েছে নামাজের চাবি আর নামাজ হয়েছে জান্নাতের চাবি ওযু হয়েছে নামাজের চাবি আর নামাজ হয়েছে জান্নাতের চাবি मेरे प्यारे भाइयों अजीज दोस्तों আজকে মসজিদ খালি মসজিদ বিরান হইতেছে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों याद রাখবেন আমাদের মুরব্বিরা বলে হর 100 বছর পরে পরে পৃথিবীতে একটা করিয়া হালাত আসে হর 100 বছর পরে পরে একটা করে হালাত পৃথিবীতে আসে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों মুরব্বিরা এই কথা বলে
যেমন করোনা হয়ে গেল, প্রায় 100 বছর আগে করোনা হয়ে গেল, যেমন একটা নতুন পৃথিবী আমরা পেয়েছি, যেমন একটা নতুন জান জিন্দিগি পেয়েছি আমরা। মেরে প্যার ভাই আজিজ দোস্ত, যারা করোনার শিকার হয়েছে, করোনার জমানা, করোনার ওয়াক, করোনার সময় পৃথিবীর ইতিহাসের মধ্যে লেখা থাকবে মানুষ কেমন হয়রান পেরেশান ছিল, মানুষ কেমন মুসিবতের মধ্যে ছিল। মেরে প্যার ভাই আজিজ দোস্ত, মেরে প্যার ভাই আজিজ দোস্ত, কেমন পেরেশানের মধ্যে মানুষ ছিল, কেমন জমানা জিন্দিগি আমাদের গুজরিয়ে গিয়েছে। একজন মুসলমানকেও যেমন জ্বালায় দেওয়া হয়েছে, একজন গাড়ি মুসলমানকেও কবরের মধ্যে দাফন করা হয়েছে। মেরে প্যার ডাক্তার আসে না রুগী দেখার জন্য, পরিচয় নাই সে মুসলমান या গাড়ি মুসলমান, এই কথাটাও জানা নাই, এমন হালত গুজরিয়েছে দুনিয়ার মধ্যে। মেরে প্যার ভাই আজিজ দোস্ত, ওই জমানা চলিয়ে গিয়েছে, ওই সময় চলিয়ে গিয়েছে। আমরা আল্লাহকে ওই সময় ইয়াদ করতাম, ওই সময় আল্লাহকে ডাকতাম। মেরে প্যার ভাই আজিজ দোস্ত, হালত গুজরিয়ে গিয়েছে, আমরা আল্লাহকে ভুলিয়ে গিয়েছি। কত বড় বড় মুসিবত আমাদের গত হয়েছে। এবার আবার মসজিদ খালি হয়ে গিয়েছে। যখন হালাত আর মুসিবত আমাদের সম্মুখে এসেছিল, আমরা মসজিদ ভর্তি হয়ে গিয়েছিল। মেরে প্যার ভাই আজিজ দোস্ত, এখন হালাত গুছো চলিয়ে গিয়েছে, আল্লাহ হালাত দূর করিয়ে দিয়েছে, আমরা মসজিদ আবার খালি করিয়ে দিয়েছি। मेरे प्यार भाई आज तो एक जमाना छिलो आमादेर मुरब्बीदेर, एक जमाना छिलो आमादेर मा बोनदेर, एक जमाना छिलो आमादेर मा बोनदेर जे जमानार मध्य बाच्चा जखन उदरे थाके मा कि करे ताहाज्जुदेर इहतिमाम करे, बाच्चा जखन उदरे थाके मा तिलावतेर इहतिमाम करे, बाच्चा जखन उदरे थाके मा रोजार इहतिमाम करे, बाच्चा जखन उदरे थाके मा दुआ इस्तिगफार करे, बाच्चा जखन उदरेर मध्य थाके पेटेर मध्य थाके तखन मा आल्लाह वाला हये जाय, आल्लाहर ओली हये जाय, दुआर मध्य इस्तिगफारेर मध्य तिलावतेर मध्य पर्दार मध्य जिंदगी यापन करे। मेरे प्यार भाई आजिज दोस्त और बाच्चा हयेछे राबिया बसरी, मार उदर थेके बाच्चा हयेछे राबिया बसरी, केमन बुजुर्ग। मेरे प्यार भाई आजिज बाच्चा हयेछे हासान बसरी, केमन बुजुर्ग। बाच्चा हयेछे अहमद इब्ने हाम्बल। मेरे प्यार भाई मा बुजुर्ग बाच्चा आल्लाह दिएछे, अहमद इब्ने हाम्बलेर मतो बाच्चा दिएछे, এমন বুজুর্গ ওলি দিয়েছে। ইমাম মা হয়েছে বুজুর্গ, মা হয়েছে আল্লাহ ওয়ালা। मेरे प्यारे भाइयों আজিজ দোস্ত বাচ্চা হয়েছে ইমাম বুখারী, শহরে বুখারা থেকে पैदाइश। मेरे प्यारे भाइयों আজিজ মা হয়েছে বুজুর্গ, মা হয়েছে পর্দা নিশিন, বাচ্চা হয়েছে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। মা হয়েছে বুজুর্গ, মা হয়েছে আল্লাহ ওয়ালা, মা হয়েছে আবিদ, মা হয়েছে পর্দা নিশিন, মা হয়েছে দায়ী, মা হয়েছে मेरे प्यारे भाइयों আজিজ তাহাজ্জুদ गुजरने वाला। 20 बच्चर ताहाज्जुद नाका नाई, 30 बच्चर ताहाज्जुद नाका नाई, सोमवार रोजा, मेरे शुक्रवार रोजा, बृहस्पतिवार रोजा, अक्सर समय रोजा, इफ्तारेर इंतजाम, सेहरिर इंतजाम। मेरे प्यारे भाइयों आजिज दोस्तों माँ হয়েছে আল্লাহ ওয়ালা, বাচ্চা হয়েছে হযরত ইমাম মুবারক रहमतुल्लाहि अलैहि, हजरत इमाम शाफी रहमतुल्लाह अलैहि, हजरत इमाम अहमद इब्ने हम्बल रहमतुल्लाह अलैहि, हजरत इमाम मेरे बुखारी रहमतुल्लाह अलैहि। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों हजरत अल्लामा जमखशरी रहमतुल्लाह अलैहि, हजरत अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैहि। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों हजरत इमाम सुयूती रहमतुल्लाह अलैहि। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों हजरत इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि, हजरत इमाम मेरे प्यारे भाइयों अजीज दोस्तों हजरत मौलाना मदनी हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि। मेरे प्यारे हजरत मौलाना अबुल कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि। एमन बच्चा अल्लाह सुब्हानाहु वा ताआला एमन बुजुर्ग मार उदर थेके बच्चा पैदा करिয়েছে, যারা দারুল দেওবন্দের বাণী, যারা এমন আল্লামা, যারা এমন বড় বড় হিন্দুস্তানের ওলি। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों হিন্দুস্তানের এক মার উদর থেকে এমন ওলি পয়দা হয়েছে। আজকে আমাদের ঘরের দর থেকে এমন আহমদ ইবনে হাম্বল পয়দা হবে, এমন ইমাম বুখারী পয়দা হবে, ইমাম শাফি পয়দা হবে, ইমাম তিরমিজি পয়দা হবে, ইমাম আবু দাউদ পয়দা হবে, ইমাম শাফি পয়দা হবে, ইমাম মুবারক रहमतुल्लाह अलैहि पयदा হবে, আল্লামা জমখশরি পয়দা হবে, আনোয়ার শাহ কাশ্মীরি পয়দা হবে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों যদি আমাদের মা বোন বুজুর্গ হয়ে যায়, मेरे प्यारे भाइयों अजीज दोस्तों आज के बाजार आम হয়ে গেছে, মা বোন ঘর থেকে বাহির হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কোরআনের বেডনের মধ্যে কালি ছায়া পড়ে গিয়েছে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों সারা বছর তো বিশুদ্ধবার তো রোজা দূরের কথা, সোমবার তো রোজা দূরের কথা, শুক্রবার তো রোজা দূরের কথা, রমজানের রোজা কাজা হওয়া রোজা গুলোও मेरे प्यारे भाइयों अजीज दोस्तों এখন পর্যন্ত আদায়ের সবব নাই।
मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, यहाँ तक के हमारे माँ बोन तहज्जुद पढ़ते पढ़ते रुकू हालते थकते थकते लंबा सजदा करते करते सारा रात सजदार हालते थक दो अल्लाहर काछे कानते कानते, या अल्लाह मुझे ऐसा एक बेटा दे, या अल्लाह मुझे ऐसे एक औलाद दे, या अल्लाह तू मुझे ऐसे एक बच्चा दे जो अहमद इब्ने हम्बल बने, जो इमाम शाफी बने, जो इमाम मालिक बने, जो इमाम महात्मा मोहम्मद बने, जो इमाम मुबारक रहमतुल्लाह अलैह बने, अल्लामा जमखशरी बने, अल्लामा अनवर शाह कश्मीरी बने। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, मार दुआ एमन बच्चा पैदा হয়েছে। আজকে আমাদের মা বোন ঘর থেকে বাইরে হয়েছে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, कलिजा फाटिए जाए ওই জামানা কোন দিন আসবে যে জামানাত আমাদের মা বোন এত রোজাদার, এত আবির, এত পর্দানিশীন, এত আল্লাহ ওয়ালা, এত तिलावत करने वाला, এত তাহাজ্জুদ পড়নে वाला, এত আওয়াবিন ও চাশ পড়নে वाला, এত বুজুর্গ ছিল 30 দিনে এক এক দুই দুই খতম 60 খতম কোরআন দিতেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির জামানাত। উনার মস্তরাতগণ मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, আমাদের মুরব্বিদের কারগুজারির মধ্যে আসে 30 30 40 40 50 50 60 খতম কোরআন দিতেন 30 রোজার মধ্যে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हजरत इलियास रहमतुल्लाह दादी माँ बोलते, इलियास इलियास तेरे बदन से साहबा का खुशबू आ रहा है, साहबा का गंध आ रहा है, साहबा का खुशबू आ रहा है। केमन ওই औरत ছিল আর কেমন ওই বুজুর্গ ছিল। मेरे प्यारे भाइयों अजीज কেমন ওই औरत ছিল যে औरते 1400 বছর আগের জামানা, সাহাবার জামানা, খায়রুল কুরুনের জামানা। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, ওই জামানার গন্ধ ইলিয়াস रहमतुल्लाह अलैह जिस्मेर मध्य जिंदगीर मध्य, इलियास बेटा तेरे बदन से साहबा का खुशबू आ रहा है, তোর বদন থেকে আমি সাহাবার খুশবু পাইতেছি। আল্লাহ দূর থেকে ওই কাম নেবে যেই কাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়েছে, যেই কাম मेरे प्यारे भाइयों अजीज दोस्तों হযরত উসমান গনি থেকে নেওয়া হয়েছে, যেই কাম আলী ইবনে আবি তালিব থেকে নেওয়া হয়েছে, যেই কাম মুআয ইবনে জবল থেকে নেওয়া হয়েছে, যেই কাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়া হয়েছে, যেই কাম আশারে মুবাশশিরাত থেকে নেওয়া হয়েছে। इलियास तेरे बदन से साहबा का खुशबू आ रहा है, तुझसे अल्लाह साहबा वाला काम लेगा, तो तुझे साहबा वाला काम अल्लाह ने दी। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, কি আজীব ও গরীব কাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, যেই কামের জড়িয়েতে এক এক বাচ্চা দিনদার হইতেছে। বানাত মাদ্রাসা, কত ফিকির আমাদের দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এতিম বাচ্চা যার মা নাই, যার বাবা নাই, যার উপর সরে মাথাতে হাত রাখনে वाला কেউ নেই। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, এমন বাচ্চা কোরআনের ইলম হাসিল করতেছে। বাহ 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 বাহ, এর থেকে বুজুর্গ কালাম পৃথিবীর মধ্যে আর হইতে পারে না। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, যেই কিতাবের মধ্যে কোনো শক শুবা নেই, যেই কিতাবের মধ্যে কোনো খুদ নেই, যেই কিতাব मेरे प्यारे भाइयों अजीज दोस्तों মুত্তাকিনের জন্য, ঈমানদারের জন্য হিদায়াত। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, যে কিতাব লৌহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল ফেরেশতার জরিয়তে সেমায়ে দুনিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গারে হিরাতে অবতীর্ণ করিয়েছে, নাজিল করিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, নুজুলে ওহী শুরু হয়ে গিয়েছে, কোরআনের ওহী নজুল শুরু হয়ে গিয়েছে, আসমান থেকে নাজিল হয়ে গিয়েছে কুরআন, সূরা ইকরা নাজিল হয়ে গিয়েছে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, নুজুলে ওহী শুরু হয়ে গিয়েছে। আল্লাহর কালাম লৌহে মাহফুজ থেকে সেমায়ে দুনিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, हज़रत जिब्राइल फरिश्तार जरियते हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে গিয়েছে। ওই কালাম আমাদের মেয়েরা এখানে তিলাওয়াত করছে, এখানে ইয়াদ করছে, এখানে মুখস্থ করতেছে। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, আমি আগে বলেছি আবার বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবে, কুরআন পড়তে যাও, জান্নাত के आला मकाम पर सवार होते जाओ, कुरान पढ़ते थको, जन्नत आला मौका में पहुंचते थको। मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, বানাত মাদ্রাসা কত যে সুন্দর মাদ্রাসা, এখান থেকে এমন মেয়ে তৈয়ার হবে, যেই মেয়ে मेरे प्यारे भाइयों अजीज दोस्तों, যেই মেয়ে এক এক ঘর আমাদের এলাকার
নিয়ে যাইবে যেই ঘরে সকালবেলা সূরা তিলাওয়াত সূরা ইয়াসিন তিলাওয়াত হবে, যেই ঘরে সূরা ইয়াসিন একবার তিলাওয়াত হয় 10 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামাতে দান করিয়া দিয়ে দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম